খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। যে গরম পড়ছে আসলে দোকানদারি করা বা বাইরে ঘোরাফেরাই খুবই কঠিন হয়ে গেছে। বাজারঘাটের লোকজনও খুবই কম। তারপরে আমাদের এলাকায় ধান কাটা লাগছে, একটু বেচা কেনা আছে আলহামদুলিল্লাহ, খুচরা কেনা বেচা কম আর কি। তা আপনাদের ব্যবসা বাণিজ্যের কী অবস্থা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন। আর যদি কারো আমাদের কাছ থেকে বাজারে প্লাস্টিক ব্যাগ লাগে বা ব্যাগ তৈরি সামগ্রী জিনিস, যেমন বস্তা, ফিতা, সুতা, এরকম বিভিন্ন আইটেম ব্যাগ তৈরির জিনিস আমাদের কাছে পাওয়া যায় এবং বিভিন্ন রকমের ব্যাগ আমাদের কাছে আছে। এখন যেটা ভিডিওতে দেখতেছেন এটা আপনার 15 টাকা দোকানদাররা খুচরা বিক্রি করে। যার নাম আমরা বলি ছোট প্লেন। এটা বিভিন্ন কালার হয়, যেমন সাদা কালার আছে এবং এই কালার আছে এবং বিভিন্ন রকমের হয় আর কি, বেশিরভাগ হবে সাদা। এটা বাজার এই নাম হলো ছোট প্লেন, 15 টাকা বিক্রির। আর আমরা পাইকারি বিক্রি করি 112 টাকা ডর্জন বা 110 টাকা ডর্জন পাইকারি বিক্রি করি। যদি আপনি 1-150 ডর্জন নেন তাহলে আপনাকে 112 টাকা ডর্জন ধরবো আর কি। আর যদি আমাদের কাছ থেকে খুচরা নিতে চান তাহলে আমরা 130 টাকা 125 টাকা বিক্রি করি। আসলে তো ওগুলো তো যারা দোকানদাররা খুচরা বিক্রি করবে তাদের এই রেটটা। আর বিভিন্ন রকমের মাল আছে, এদের সাথে দেখা যায় 5 টাকা 10 টাকা কম বেশি হয়। যাই হোক, কোন থালা নেবেন? 25 টাকা পিস। দুঃখিত, আসলে একটা কাস্টমার আসছিল, তার সাথে কথা বললাম, কিছু মনে করেন না। যাই হোক, আমাদের কাছে এই ব্যাগ তৈরির ফিতাটা পাওয়া যায়, যেমন এই যে ব্যাগের ফিতা, এটা আচ্ছা, বস্তা পাওয়া যায় এবং সুতাও পাওয়া যায়। বিভিন্ন ধরনের বস্তা আমাদের কাছে আসে, মাঝে সাঝে নতুন আসে, পুরাতন আসে, এরকম বিভিন্ন ধরনের আসে। আর আমাদের কাছে এটা দেখতেছেন মুরগি পিঠের বস্তা, এগুলো 10-এর ব্যাগ, বড় মাছ এবং 20 টাকা বিক্রি, 10 টাকা বিক্রি, বিভিন্ন ধরনের মোটা ব্যাগ, এরকম বিভিন্ন ধরনের ব্যাগ আমাদের কাছে আছে। আমাদের কাছ থেকে মাল নিতে চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাল নিতে পারবেন। করতোয়া এবং সুন্দরবন, সওদাগর, স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন। আর যদি করতোয়াতে নেন তাহলে ভাড়া একটু খুবই সাশ্রয় হবে, খুবই সাশ্রয়। যেমন 600 পিসের একটা বান্ডিল মাত্র 200 টাকা ভাড়া নেয়, 600 পিস বস্তার বান্ডিল। করতোয়ায় বাংলাদেশের যে কোনো জায়গাতে নিতে পারেন। এখন বিভিন্ন ধরনের রেট আছে অন্য অন্য জায়গায়, কিন্তু করতোয়ার সাথে মেলে না একদম। অনেকে আমাদের কাছে এসে জাস্টিফাই করতে আসে যে আসলে আমাদের ব্যাগটা কীরকম, সরাসরি দেখতে আসে। যেমন গতকাল আসছিল গাজীপুর থেকে, তার আগে ছিল কুমিল্লা থেকে, আবার আগামীকাল আসবে আপনার জামালপুর থেকে। এরকম বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে লোক আসে আসলে কীভাবে কী ব্যবসা করব না করব। ইদানিং তো নতুন ব্যবসা প্রচুর হয়েছে। যেটি ব্যবসা নতুন শুরু করেন অবশ্যই ধৈর্য ধরে ব্যবসা শুরু করবেন। মানে 1 মাস 2 মাস করে দেখলেন না এ তো লাভ হচ্ছে না, বেচা কেনা নাই, তাই যে ব্যবসা বাদ দেবেন, আসলে ওইভাবে ব্যবসা হয় না। আপনি ওরকমভাবে কোনো ব্যবসায় সফল হতে পারবেন না। আপনি যেই ব্যবসায়ী করেন, অন্যকে দেখে হিংসা করা যাবে না যে উনি এত বিক্রি করে আর আমি বিক্রি করতে পারি না। আসলে যে এখন যে উনি বিক্রি করতেছে এত মাল, উনি কত বছর ধরে ধৈর্য ধরে তার এই জিনিসটা, তার প্রতিষ্ঠানটা গোছায় নিয়ে এসেছে, সেই বোঝে যে এত দূর গোছায় নিয়ে এসেছে। আর আপনি 1 মাস ব্যবসায় নেমে ওনার মতন ব্যবসা করতে চান, এটা কোনোদিন সম্ভব না। যে কেউ আর যে কোনো ব্যবসা ওরকম হওয়া সম্ভব না। 1 মাসে কোনো ব্যবসায়িক সফলতা অর্জন করতে পারে না। মিনিমাম সর্বনিম্ন 5-6 বছর সময় লাগে একটা ভালো মানের ব্যবসায়িক হতে গেলে, সর্বনিম্ন বললাম। আর দেখেন আপনার আশেপাশে অনেক ধরনের ব্যবসায়িক আছে, যারা প্রতিষ্ঠিত, তাদের যে লক্ষ্য রাখেন, তাদের জীবন কাহিনী শুনেন যে কত বছর ধরে ব্যবসাটা করে। ঠিক আছে, আজান দিচ্ছে, এখন আর কথা বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর দয়া করে কেউ আজান এবং সালাতের